চেক চেক চেক। সো হ্যালো গাইস, কি খবর সবার? মারা তোরা করতে গেলি? ও হ্যাঁ, এই টপিকই তো আজকে ভিডিও বানানো। যেমন কি তোমরা সবাই জানো, বাংলা কমিউনিটিতে আবার নতুন কন্ট্রোভার্সি শুরু হয়েছে, আবার নতুন পুলিশ কেস। আর পুলিশ কেস মানেই তো তোমরা যেমন কি জানো যে কন্ট্রোভার্সিটা শুরু হয়েছে আমাদের বাংলার লাইলা মাজনু অর্থাৎ তিথি তুষার আর আয়রনিক অংশুর মধ্যে। তো কন্ট্রোভার্সি হওয়ার মেন টপিকটা হলো তিথি তুষারের চ্যানেল থেকে একটা ভিডিও আপলোড করা হয় যেখানে দেখা যাচ্ছে তুষারের মা তিথির পায়ে চুমু খাচ্ছে। সো এটা দেখে সবাই চুপ করে বসে থাকবেন, এটাই তো সিম্পল ব্যাপার। তো আয়রনিক অংশুদা এই টপিকে একটা ভিডিও পোস্ট করে বলে, যে কাকিমা তোমাকে তো চুম্মাশ্রী অ্যাওয়ার্ড দেওয়া উচিত। তো এটা তো ভালো কথা, তোরা কোনো কাজ না করে একটা খুব সুন্দর অ্যাওয়ার্ড পেয়ে যাচ্ছিস। তো এটা নিয়ে এত কান্নাকাটি করা তোদের কি আছে? আমরা যে ক্যাটাগরিতে রয়েছি সেটা হচ্ছে কাপল ব্লগিং। ও আচ্ছা, তোরা কাপেল ব্লগ করিস? চল স্যার তোদের কাপেল ব্লগই দেখা যাক। ব্লগের নামে চাটাচাটি করছে এরা, বেশ কিছু বলতে গেলে এরা আবার ঠুকে দিচ্ছে কেস। যেগুলোকে তোরা কাপেল ব্লগিং বলছিস না, সেগুলোকে হিন্দিতে আমরা বাকচোদি বলি। গাইস, তিথি তুষার আমার চ্যানেলে স্ট্রাইক মেরেছে। চ্যানেলের নাম আয়রনিক অংশু। অকারণে ওরা আমার চ্যানেল ডিলিট করাতে। আর ও কিভাবে কথা বলবে, কিভাবে থাকবে না থাকবে সেটা ওর ব্যাপার, আমার ব্যাপার, তোমরা বলার কেউ নয়। এরা ভাবছিল এরা এইসব বালছাল পোস্ট করবে আর এদেরকে কেউ কিছু বলতে পারবে না। তো আমরা যখন বলারই কেউ নয়, তাহলে এইসব ভিডিও পোস্ট করে আমাদের কি কেন দরকার? পকেট গরম করার জন্য? ওরা নিজেরা সারাক্ষণ একটা রোস্টারের সাথে ঘুরে বেড়ায়, কিন্তু ওরা নিজের একটা রোস্ট নিতে পারে না। আমি ওদেরকে কোনো গালাগালিও দিইনি, কোনো নোংরা কথাও বলিনি, তারপরেও আমার 1 লাখের চ্যানেলে স্ট্রাইক মেরে ক্ষতি। এদের মাথায় কতটা পরিমাণে খ্যাচুটলে এরা এরকম কাজগুলো করে। যখন তোমরা ওপেন প্ল্যাটফর্মে এসে একে অপরকে চাটতে পারছো, তাহলে রোস্ট নেওয়াটাও নিজেদেরকে আগে শিখতে হবে, নাহলে ওপেন প্ল্যাটফর্মে তোমাদের কোনো জায়গা নেই। ভেবেছিলাম এইসব নিয়ে কোনো ভিডিও বানাবোই না। ভেবেছিলিস যখন বানাবো না, তাহলে আবার বানালি কেন? পকেট খালি হয়ে গেছে নিশ্চয়ই। সামান্য রোস্ট করেছে বলে একটা ছেলে চ্যানেলে গিয়ে 500 কোটি স্ট্রাইক মেরে দিয়ে এলি। আমরা তাহলে একটা যদি সদ্যজাত জন্মানো বাচ্চাকে তার মা চুমু খায় পায়ে, তাহলে আমি তাকে গিয়ে বলবো কাকিমা তোমার তো চুম্মাশ্রী অ্যাওয়ার্ড পাওয়া উচিত। এই এক্সাম্পলটা দিয়ে তুমি কি বোঝাতে চাইলে? তুমি কি এখন সদ্যজাত শিশু? তাহলে এখনো প্যান্টে হাগো নিশ্চয়ই। তোমাদেরকে হাতি লাগছিল পুরো। ও হাতি? তাহলে কি গায়ের চামড়া কেটে ফেলে দেবো? যা সালা, যে নিজের মাকে সম্মান দিতে পারে না তার আবার বড় বড় কথা। অংশু তো তোর মাকে অন্তত কাকিমা বলে ভিডিওটা করেছে, তুই তো নিজের মাকেই হাতি বলে ডাকছিস ভিডিওর মধ্যে। কাঁদছে, দেখো মুখটা দেখো মায়ের একবার। এ আবার কাঁদছে কেন? কাঁদছে ফার্স্ট অফ অল তোর মাকে হাতি বলে কাঁদাচ্ছিস, সেই কান্না নিয়ে আবার হাসাহাসি করছিস, এটাকে কন্টেন্ট বলে পোস্ট করছিস। তোদের এই কন্টেন্টের না আমরা মুখে মুতি। তো এবার তোমরা কমেন্টে বলো এখানে আসল দোষটা কার। তো আজকের জন্য এটুকুই, সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।